আমি আমি নিজে পার্সোনালি দেখাতে চাইছি এই পাখার স্পিডটা। এই যে এই যে স্পিডটা মানে একটা আমাদের বড় যে স্ট্যান্ড ফ্যান হয় তার যেরকম স্পিড হয়, যেরকম হাওয়া হয়, সেই লেভেলের স্পিড হচ্ছে। একটা কি এটা লাইনে নেই, মানে ব্যাটারিতে চলছে, মানে এটা ধারণার বাইরে। মানে আমি অনেক ল্যাম্প দেখে, অনেক হচ্ছে এ দেখেছি, পাখা দেখেছি, কিন্তু এত স্পিডের এত সুন্দর ফ্যান জাস্ট মানে অ্যামেজিং, মানে ধারণার বাইরে। এই যে মাথা থেকে দাদা প্ল্যানটা করে নিয়ে এসেছে, দাদাকে স্যালুট জানাই। আর বন্ধুরা, আজকে একটা পাখা দাদা আনতে এসেছে, এই এসিডিসি অনু এসিডিসি পাখা। তা এই পাখাটা দাদাদের কতটা উপকৃত হচ্ছে, অনেক দূর দূর থেকে আসছে দাদারা, তা কতটা হচ্ছে আমি তো অনেকে মেসেজ করছে সেগুলো জানছি, কিন্তু আমি যে কতটা গ্রেটফুল মানে ভাবি নিজেকে, যে পাখাটার মাধ্যমে কত কত দূর দূর থেকে দাদারা আসছে এবং এসে পাখাটা নিয়ে যাচ্ছে এবং কত ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। দাদা শুধু এই যে এসেছে এতটা ফ্রেন্ডলি দাদা, আমি মানে পাখাটা আমাকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিল, কিন্তু আমি কিছু মানে গাফিলতি, আমার ফিচার্সের একটা কিছু মানে অ্যাড করার ব্যাপার থাকে, অনেক রকম মডেল থাকে, তো এবার সেটা বলা হয়নি। সেক্ষেত্রে আমার একটু ভুলের জন্য এবার অনেকটা আমার দাদাদের দেরিও হয়ে গেল। আমি একটু সময় চাইলাম, এবার মানে আনন্দের সাথেই দাদা আমাকে সময়টা দিল এবং ওনার অনুযায়ী আমি করে দিয়েছি। তা দাদা কতটা দূর থেকে আসছেন আপনি একটু বলুন। প্রথম কথা, কতটা দূর থেকে আসছে সেটা বলার আগে যেটা বলে দেওয়া অবশ্যই দরকার, এই যে বললো না গাফিলতি বা ভুল, ভুলটা কিন্তু দাদার কোনো কিছু ভুল নয়। মানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, যদি কোনো একটা মানুষের কোনো একটা জিনিস পছন্দ হয়ে যায়, তারপরে যদি অন্য কোনো একটা জিনিস চোখে পড়ে, সেটা তার নাও পছন্দ হতে পারে। আমার একটা মডেল খুব দেখে পছন্দ হয়েছে, সেটাই আমার চাই, সেটা একটু চেঞ্জ করার ছিল। এটা গাফিলতি কিছু নয়, আমারই পছন্দের ব্যাপার। একটা মেয়েকে পছন্দ হয়ে গেলে, মানে জীবনে যদি একটা কোনো মেয়ে চলে আসে, তারপরে আর অন্য মেয়েকে কেউ পছন্দ করতে পারে না, সেই ব্যাপার। আমি আর কোনো অন্য কাউকে আনতে চাইনি, একেই আনতে চেয়েছি, একেই নিয়ে যাবো। সেই একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। এই আমার পাখাটা দেখিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাখা, মানে আমার ঘরেতে অতিথি হয়ে কিছুক্ষণ পরই যাবে। মানে কিছুক্ষণ পর বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে, কারণ আমার যেতে টাইম লাগে। আমি আসছি হাওড়া উদয়নারায়ণপুরের পাঁচারুল বলে একটা গ্রাম আছে, পাঁচলের উত্তরদিশপুর, পাঁচল অঞ্চল উত্তরদিশপুর গ্রাম, সেখান থেকে আমি আসছি। মানে আমি দাদার ভিডিও দেখি আজকে নয়, আমি আজ থেকে প্রায় প্রায় এই বছরের মার্চ মাস মেবি, তখন থেকে তুমি ভিডিও করতে আরম্ভ করেছিলে, তখন থেকে আমি ভিডিও দেখি। কিন্তু আমার ভিডিওটা সেভ করা ছিল ফেসবুকে, মানে এতটাই নিচে নেমে গেছে ফেসবুকে, মানে ভিডিওটা সেভ করাটা আমি খুঁজেই পাচ্ছি না। আমি কালকে খুঁজে যাচ্ছি, কারণ আমাদের ইদানিং ধরে উদয়নারায়ণপুরে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইনের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কাট হচ্ছে। আর কাট হচ্ছে মানে এরকম ব্যাপার নয় ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই, প্রায় 24 ঘন্টার মধ্যে হয়তো 12 ঘন্টা কারেন্ট নেই, এরকম ব্যাপার চলছে। তার জন্য আমি যখন ভিডিও সেভটা খুঁজছি তখন আর খুঁজে পাচ্ছি না। কিন্তু সব থেকে ফেসবুকের অ্যালগোরিদমকে স্যালুট জানাই, কারণ এরকম একটা পরিস্থিতিতে যখন আমি এসিডিসি ফ্যান বলে ফেসবুকে সার্চ বাটনে সার্চ করলাম, প্রথমেই যার ভিডিওটা দিল সেটা হচ্ছে দাদার ভিডিও, লক্ষ্মী নারায়ণ ইলেকট্রিক। মানে কতটা পরিমাণে একজন সার্ভিস ভালো দিলে ফেসবুক তাকে নিজে থেকে প্রমোট করে, এটার বাইরে আর কোনো কিছু বলার নেই আমার। মানে এতটা সার্ভিস ভালো দিচ্ছে আর এতটা ভাবে মানুষকে সেবা করে যাচ্ছে, মানুষের জন্য করে যাচ্ছে। মানে এই পাখার একটু ফ্যানের একটু স্পিডটা একটু দেখিয়ে দাও। আমি নিজে পার্সোনালি দেখাতে চাইছি এই পাখার স্পিডটা। এই যে এই যে স্পিডটা, মানে একটা আমাদের বড় যে স্ট্যান্ড ফ্যান হয় তার যেরকম স্পিড হয়, যেরকম হাওয়া হয়, সেই লেভেলের স্পিড হচ্ছে। একটা কি এটা লাইনে নেই, মানে ব্যাটারিতে চলছে, মানে এটা ধারণার বাইরে। মানে আমি অনেক ল্যাম্প দেখে, অনেক হচ্ছে এ দেখেছি, পাখা দেখেছি, কিন্তু এত স্পিডের এত সুন্দর ফ্যান জাস্ট মানে অ্যামেজিং, মানে ধারণার বাইরে। এই যে মাথা থেকে দাদা প্ল্যানটা করে নিয়ে এসেছে, দাদাকে স্যালুট জানাই। আর আমি আশা করব যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটা দেখছো, যদি নিজের গরম থেকে বাঁচতে চাও নিজে, আর যদি টাকা প্রচুর না থাকে এসি কেনার মতো বা ইনভার্টার লাগানোর মতো ঘরেতে, তাহলে হচ্ছে এই পাখাটা অবশ্যই তোমরা নিয়ে যাও। আর এই পাখাটা আমার সামনে নিজে দাঁড়িয়ে থেকে মডিফাই করা হয়েছে। মানে প্রবলেম ছিল, প্রবলেম বলতে গেলে একটু অন্যরকম ছিল, যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছিল না। সেই জায়গাটা দাদা আমাকে দাঁড় করে বললো যে কিছুক্ষণ একটু দাঁড়াও, একটু টাইম দাও আমাকে, আমি সেই টাইমের মধ্যে তোমাকে ঠিকঠাক তুমি যেটা চাইছো সেটা করে দেবো। সেই টাইমটা নিয়ে দাদা আমাকে বসে থেকে আমার সামনে জিনিসটাকে তৈরি করে দিয়েছে। এটার জন্য দাদাকে অনেক 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 থ্যাংক ইউ। আর এবার দাদাকেই দিচ্ছি, দাদার সাথে কথা বলো, আর কি বলো। রাধে শ্যামকে আমার মানে প্রণাম, যে এত সুন্দর সুন্দর মানুষদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। কেন একটা আশীর্বাদ না হলে
এই এত সুন্দর একটা প্রোডাক্ট, এটা আমার কোনো ক্ষমতা নেই যে এরকম একটা প্রোডাক্ট বানাবো। হ্যাঁ, আমার যতটুকু মানে তারা দিয়েছে, যতটা আমার গুরুদের আশীর্বাদ সেইটা থেকে আমি যেটা পেয়েছি করেছি। এবার সেইগুলো আপনারা সবাই মানে ভিউয়ার্স আপনারা যারা যারা আছেন আপনারা সবাই এতটা সাপোর্ট করছেন বলেই প্রোডাক্টটা এতটা উঠছে। হ্যাঁ, তা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। এবং 2027-এরও স্টক রেডি হচ্ছে, আপনারা ভিডিওতে থাকবেন। আরেকটা আর- কথা না বললেই নয়, আমি একটু নিয়ে নিচ্ছি। দাদার প্রোডাক্ট যেরকম ভালো, দাদার গলার ভয়েসও সেরকম সুন্দর। মানে আমি কিছু কিছু গান শুনি ফেসবুকে, খুব ভালো লাগে, কিন্তু দাদার কিন্তু স্বপ্নটা এর থেকেও বেশি, গানের জগৎটা দাদার স্বপ্ন। সেই স্বপ্নটাকে সত্যি তখনই দাদা করতে পারবে যখন তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের মানে তোমাদের ভালোবাসা যখন দাদা পাবে। তাই দাদার গানগুলো আমি চাইবো যে দাদা আরো নতুন নতুন গান, মানে ভালোভাবে, মানে প্রতিনিয়ত গান ছাড়া, মানে প্রতিনিয়ত আমি গানের ভিডিও পাচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত যেন একটা দুটো করে কিছু হলেও, মানে 2-3 লাইন করে হলেও গানের জন্য ভিডিও পাওয়া যায়। আর আমি চাইবো দাদা একটা ইউটিউব বা কোনো একটা জায়গায় প্ল্যাটফর্মে নিজের একটা গানের জন্য, গানের জগতের জন্য একটা প্ল্যাটফর্ম করুক, আর হচ্ছে দাদা সেখানে অ্যালবাম করুক কিছু। কারণ এই মানে গানের জগৎটাকে যদি মানুষের কাছে ঠিকঠাক নিয়ে যেতে হয় তাহলে অ্যালবাম করতে হবে, যে অ্যালবামের মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছে যাবে। সেই ব্যাপারে যদি কোনো সাহায্য পরে আমি কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো আজকে। আমি তো কন্ট্যাক্টে থাকবো দাদার সাথে, আর আপনারাও কন্ট্যাক্টে থাকুন। আরো পাখা আপডেট করব, 2027-এও আমরা আছি। হ্যাঁ, স্টক রেডি হচ্ছে, নতুন মডেল আপডেট হবে। তা এটাই বলার ছিল। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, আর লক্ষ্মীনারায়ণ ইলেকট্রিকের সঙ্গে থাকুন।